আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আপনারা জবানটা খুলে বলুন ইবাদত করার মালিক কে? যে আয়াত দিয়েছেন আয়াতের ভিতরে আমি দুইটা সাবজেক্ট বের করেছি, একটা হলো ইবাদত আরেকটা হলো খেদমত। একটা হলো ইবাদত আরেকটা হলো খেদমত। ইবাদত হবে কার? এই আওয়াজে মানে জোরে বলেন ইবাদত হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানে না জোরে বলেন কে? কোন সন্দেহ আছে? আমরা কি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি বাবা শাহজালাল আমলি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে কি সেজদা করি? আমরা কি নাসিরউদ্দিন শিফা হাসান রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে আমরা কি সেজদা করি? নাসিরউদ্দিন শিফা সালাকি কে আমরা আল্লাহ মনে করি? আমরা আল্লাহ মনে করি না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না। আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মনে করি না। আমরা মাকে সম্মান করি মা জানে, বাবাকে সম্মান করি বাবা জানে, উস্তাদকে সম্মান করি উস্তাদ জানে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূল জানে, নবীকে সম্মান করি নবী জানে, মা বাবাকে সম্মান করি মা বাবা জানে, আল্লাহকে সম্মান করি আল্লাহ জানে। আমাদের কনসেপ্ট আমরা মাজারে গিয়ে চেষ্টা করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। জিয়ারত করা হলো সুন্নাত। এই সুন্নাতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে। আমরা করি জিয়ারত আর তারা আমাদেরকে মাজার পূজারি টেপ দিয়ে রাষ্ট্রযন্ত্র থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে এই মাইনাস সর্বরা সৃষ্টি করে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। এই বৈষম্যের বন্ধ জবাব দিয়ে বৈষম্যের দেয়াল ভেঙে খান খান করে দেওয়ার জন্য সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা কথা পরিষ্কার, কথা অত্যন্ত আকাশে উদীয়মান তারকারাজির মতো পরিষ্কার, আকাশে দীপ্যমান সূর্যালোকের মতো পরিষ্কার, আকাশে উদীয়মান সূর্যালোকের মতো পরিষ্কার। ইউনিভার্সের প্রোফ হিসাবে আমি বলে দিয়ে যেতে চাই, আজকে রাষ্ট্রযন্ত্র আলো সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস সম্মানে রেখেছে একটা মাত্র কারণ, ওই সমস্ত রাষ্ট্রযন্ত্রের ডানে বামে স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্বের বিরোধী, ধর্মদ্রোহী, দেশদ্রোহী মানুষের ছত্রছায়ায় রাষ্ট্রযন্ত্র পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার কারণে মনে হচ্ছে যেন জিম্মি হয়ে আছে। সেই জিম্মির জালকে ভেঙে দিতে হলে এই দেশের 65% তরিকাপন্থীকে এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা কোন জায়গায় সমস্যা সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সমস্যাটা কোন জায়গায়? শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজার পূজারী, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা ভণ্ড, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে পূজা করে, শিক্ষিত সমাজ কয় সুন্নিরা মাজারে গিয়ে সাজদা করে। আসলে কি সাজদা করি? বলে আসলে কি সাজদা করি? এটা আমাকে আয়াত দিয়েছেন। এখন বলবেন যে তাহিরি গরম ভাষায় কথা বলে, আমার হাত বান দিবি পা বান দিবি মন বান দিবি কেমনে? মনে করছেন নরম একটা বিষয় দিলেই আমি ঠান্ডা হয়ে যাব। আমি ঠান্ডা হয়ে কুইলাম না, হক কথা বলবই, সাদাকে সাদা বলবই। জুনাগঞ্জের মানুষ, মাধবপুরের মানুষ, হাস্তাগঞ্জ হরিগঞ্জ লাখাইয়ের মানুষ, আপনারা বলুন আমরা সুন্নিরা কি দুই না এক? একসাথে থাকলে কারো ক্ষতি হবে না। যদি আলাদা আলাদা থাকেন তাহলে ওই রাষ্ট্রযন্ত্র যেইভাবে বৈষম্য সৃষ্টি করেছে, আজকে শাহপুরান, এরপর চলে গেছে ওই ফরিদপুরি, এরপর চলে যাবে আরেক জায়গায়, 2 দিন পরে দেখবেন ওই পুকারা আবার নাসিরুদ্দিন শিফা সালার দিকে তাকিয়েছে। এই জন্য সেই লাল চোখে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর মাজারকে সুরক্ষা করার দায়িত্ব ইনশাআল্লাহ আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে এক হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার শাস্ত্রাঙ্গের মানুষ, আমরা কি এখন খানকায় বসে থাকার সময় আছে? হাত তুলে বলা আছে? সবাইকে বলছি এলার্ট থাকুন, সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। আওয়াজ করে বলুন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু